তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো $245 একটা প্রজেক্ট আমরা কিভাবে কমপ্লিট করব। এটা আসলে শুধু ডাটা এন্ট্রি না, এটা হচ্ছে ডাটা এন্ট্রি প্লাস ওয়েব রিসার্চ। ওকে, সো আমরা ওয়েব রিসার্চ করে একটা প্রজেক্ট কমপ্লিট করব, সেটা হচ্ছে $245 একটা প্রজেক্ট। তো চলেন আমরা দেখি। আমি আপনাদেরকে প্রথমে দেখাই নিই। এটা হচ্ছে আমার $245 একটা প্রজেক্ট এই বায়ারের। তো আমি হচ্ছে এই কাজটা আপনার এখানে আমার ক্লায়েন্ট আমাকে রিকোয়ারমেন্ট সব দিয়ে দিছে, রিকোয়ারমেন্ট সব কিছুই আছে এখানে। তো যাই হোক, এখানে উনি একটা শিট দিয়ে দিছে যেখানে হচ্ছে কোম্পানির নেম দেওয়া আছে, কোম্পানির দেওয়া আছে। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে কোম্পানির যে কোম্পানির নাম, আপনার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার, জিপ কোড, এগুলো আমাকে খুঁজে বের করতে হবে আর কি ওয়েব রিসার্চের মাধ্যমে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ওই সেই শিটটা যেটা আমাদেরকে বের করতে হবে। এখানে দেখেন কোম্পানির নেমটা দেওয়া আছে, তারপরে হচ্ছে যে কি বলে এটাকে, সিটি। হ্যাঁ, এখানে সিটির নেমটা দেওয়া আছে। তো আমাকে যেটা করতে হবে এখানে হচ্ছে এর মেন অ্যাড্রেসটা, অফিসের মেন অ্যাড্রেসটা বের করতে হবে, কান্ট্রিটা বের করতে হবে, তারপরে হচ্ছে স্টেট, তারপরে হচ্ছে সিটি, পিনকোড, টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস। ওকে, সো চলেন আমরা এখন এই কাজটা দেখি কিভাবে আসলে এই কাজটা হবে। ওকে, তো এখন আমরা যেটা করব, সর্বপ্রথম যদি কখনো আপনারা একটা জিনিস মনে রাখবেন, যদি কোনো ক্লায়েন্ট আপনাদেরকে কাজ দেয়, কোম্পানির লিস্ট দেয়, কোম্পানির লিস্ট দেয়, কিন্তু উনি কোনো আপনাকে কান্ট্রি অথবা হচ্ছে কোনো সিটি লিস্ট না দেয়, তাহলে আপনি যেটা করবেন, ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নেবেন প্রথমে যে আসলে উনি যে লিস্টটা আমাকে দিছে, আপনি যে লিস্টটা আমাকে দিছেন, তো এই লিস্টটা আসলে কোন কান্ট্রির জন্য। হ্যাঁ, এটা অবশ্যই জিজ্ঞাসা করে তারপরে কাজটাতে হাত দিবেন, আদারওয়াইজ আপনাদের সমস্যা হয়ে যাবে এটা। ঠিক আছে, তো যেটা করতে হবে, দেখেন এখানে আমার ক্লায়েন্টের এই শিটটাতে অনেক কোম্পানি আছে যেগুলোর কোনো দেওয়া নেই, আপনার কি বলে সিটি দেওয়া নেই। ঠিক আছে, সো এইগুলো বের করাটা একটু টাফ হবে। তো সেক্ষেত্রে আমি জানি যে এটা হচ্ছে যে দেশের বায়ার, আমি কথা বলে নিছি তার সাথে যে আপনার আসলে এটা মূলত কোন দেশের লিস্ট। ঠিক আছে, এটা আমি কথা বলে নিছি ওনার সাথে, যার কারণে কোনো সমস্যা নেই আমার। আর একটা বিষয় হচ্ছে যে এখানে অলরেডি আপনার সিটি লিস্টটা দেওয়া আছে। ওকে, তো আমাদের এই প্রজেক্টটা হচ্ছে 2 দিনে কমপ্লিট করা যাবে, এটা কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমি আপনাদেরকে কিছু এন্ট্রি দেখাচ্ছি কিভাবে করবেন, মূলত ডাটা এন্ট্রির কাজগুলো কিরকম হয়ে থাকে। ওকে, আমি একটা নতুন ব্রাউজার নিলাম। আচ্ছা, আমি নতুন ব্রাউজার না নিই, আমি এখানেই করব। এখানে যাই, আমি সিটি এবং এখানে দেখেন আমি যেটা করলাম সেটা হচ্ছে যে কোম্পানি নেম এবং হচ্ছে সিটি, এই দুটো আমি একসঙ্গে কপি করলাম। ওকে, কপি করলাম, কন্ট্রোল-C দিয়ে আমরা সবসময় কপি করি। অনেকে হয়তো বুঝতে পারেন না যে আমি কোথা থেকে কোথায় যাচ্ছি। তো এটা হচ্ছে আমার কিবোর্ডের শর্টকাটের কারণে আমি খুব দ্রুত গতিতে যেতে পারি। তো আপনারা যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনারাও আসলে এই জিনিসগুলো বুঝতে পারবেন যে কিভাবে কিবোর্ডের শর্টকাট ইউজ করে আমরা দ্রুত গতিতে কাজগুলো করতে পারবো। আমরা আর কথা না বাড়াই, আমরা চলে যাই হচ্ছে আমাদের মূল কাজে। তো আমি এখানে হচ্ছে আপনার যেটা করলাম, কোম্পানি নেম এবং সিটি আমি কপি করলাম কন্ট্রোল-C দিয়ে, করার পরে এখানে আসলে পেস্ট করে দিলাম। ওকে, এখন দেখেন এখানে কিন্তু আপনার এই যে কোম্পানির যে নেমটা আছে এটা কিন্তু নির্দিষ্টভাবে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, যে এটা কি আসলে এটা কি মেন ওয়েবসাইট। তো এটা নিয়ে কোনো সমস্যা নেই, আমি যে দ্বিতীয় যে এটা আছে এখানে যাব, এখানে আমি সুন্দর করে অ্যাড্রেসটা পাবো বরাবর যেটা আমি করি। হ্যাঁ, তো এখান থেকে আমি হচ্ছে যে কন্ট্যাক্টে যাব, যাওয়ার পর এখানে দেখেন এই যে পুনে। হ্যাঁ, এখানে পুনে, এটা পুনে দেওয়া আছে। তো যাই হোক, ওকে, তো এখন হচ্ছে আমি যেটা করব, এখান থেকে আমি এটা হচ্ছে অ্যাড্রেসটা নিব, কন্ট্রোল-C, সরি, এখানে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে আমার হচ্ছে কান্ট্রি, এটা কান্ট্রি কি ইন্ডিয়া। ওকে, ওকে, সো আমি হচ্ছে এখানে দিব, এটা ইন্ডিয়া দিব।
তারপরে দেখেন এখানে আছে মহারাষ্ট্র, এটা হচ্ছে মহারাষ্ট্র হচ্ছে কি ওদের স্টেট। ওকে, তো আমি এটা হচ্ছে স্টেটের জায়গায় বসাইলাম। দেন হচ্ছে আমি চলে আসবো এখানে, এটা হচ্ছে সিটি পুনে। ওকে, সো আমি এখানে পুনে বসাই দিলাম। তারপরে হচ্ছে এখান থেকে জিপ কোড, এই যে পিন, যেটাকে পিন জিপ কোড একই জিনিস, এটা আমি এখানে বসাই দিলাম। ওকে, দেন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আপনার ফোন নাম্বার। এখানে দেখেন একটা ফোন নাম্বার দেওয়া আছে। ওকে, এই ফোন নাম্বারটা আর এইখানে যে ফোন নাম্বারটা দেওয়া আছে এটা দুটো কিন্তু সেম। সো আমি এখান থেকে নেব, এখানে এক্সট্রা যে ইয়েটা আছে এটাও নেব আমি, কারণ এটাও ক্লায়েন্টের দরকার আছে, উনি আমাকে বলছিল আর কি। আমি মানে সচরাচর যেটা করি, ক্লায়েন্টের কোনো ক্লায়েন্টের কাজ নিতে গেলে আমি সর্বপ্রথম যেটা করি সেটা হচ্ছে তাকে একটা স্যাম্পল বানিয়ে দিই, যে আসলে কাজটা কি এরকম হচ্ছে, যে কোনো প্রকার বিভ্রান্তিকর সিচুয়েশন যেন পরবর্তীতে তৈরি না হয়। ঠিক আছে, কারণ হচ্ছে আপনি একটা কাজ করতে যাচ্ছেন, করলেন আপনি আপনার মতো করলেন, কিন্তু আপনি যখন ক্লায়েন্টকে দিতে যাবেন তখন যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে কাজটা আসলে এরকম ভাবে না, কাজটা হবে এরকম ভাবে। সো এই জন্য আপনারা সবসময় যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো ক্লায়েন্ট হোক, তার কাছে আপনি সময় চেয়ে নেবেন, তাকে বলবেন যে আমাকে 5 মিনিট কিংবা 10 মিনিট সময় দাও, আমি হচ্ছে তোমাকে একটা স্যাম্পল বানাই দেবো। ওকে, নইলে পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি ক্লায়েন্ট আপনাকে বলছে একরকম করে, আপনি হয়তো অনেক সময় বুঝতে পারেন নাই। এরকম হয়, কিন্তু এরকম আমারও হয়েছিল, আমারও কয়েকবার হয়েছিল এরকম, যে আমি আসলে ক্লায়েন্ট আমাকে বলছে একরকম করে করতে, আমি করছি আরেক রকম করে। তো এই ক্ষেত্রে একটা বিভ্রান্তিকর একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়। তো এই জন্যই বললাম আর কি, যে আপনারা যে কোনো ক্লায়েন্টের যখন কাজ দিবেন তখন তাকে সর্বপ্রথম যেটা করবেন, তাকে বলবেন যে আমাকে 10 মিনিট সময় দাও কিংবা 15 মিনিট সময় দাও, আমি একটা স্যাম্পল তোমাকে বানাই দেবো, তারপরে তুমি কাজটা দেখো। ওকে, দেখেন এখন হচ্ছে মোবাইল নাম্বার সচরাচর পাওয়া যায় না। ওকে, সো আমরা এটা ব্ল্যাঙ্কে রাখবো, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে ইমেল অ্যাড্রেস। তো এটার ইমেল অ্যাড্রেস খুঁজে বের করা কিন্তু খুবই টাফ, এখানে ইমেল অ্যাড্রেসটা দেওয়া নাই। সো আমি এখানে একটা সুন্দর একটা ট্রিক ব্যবহার করব, সেটা হচ্ছে যে আমি এখানে লিখে দেব ইমেল অ্যাড্রেস পাশে। ওকে, এই যে আমরা ধরতেই পারি যে এটা ইমেল অ্যাড্রেস। ওকে, আমি এটা কপি করে নিলাম, আর নেওয়ার পরে হচ্ছে আমি এখানে বসে দিলাম। আমি আসলে এই কাজটা আমি ক্লায়েন্টকে এইভাবেই দিছি, যার কারণে আমি আসলে ওইখান থেকে ইমেলটা খুঁজে বের করে নিয়ে দিলাম। ঠিক আছে, নইলে আমি দিতাম না। তো আমি যখন তাকে এই কাজটা এইভাবে দেই তখন উনি আমাকে বলছে যে হ্যাঁ সবকিছু ঠিক আছে, তো যার কারণে আমি আসলে আর কোনো চাপ নিয়ে নিই। যাই হোক, এখন হচ্ছে আমরা চলে যাই, এখান থেকে শুধু আমি পিনটা নেওয়ার পরে আমি এখানে পিনটা বসাইলাম, আর এই পিনটা হচ্ছে সেম হবে, যেহেতু আমি কন্ট্রোল-D দিয়ে সেম করে বসাই দিলাম। ওকে, তো এখন দেখেন এখানে হচ্ছে ফোন নাম্বারটা এখানে দেওয়াই আছে। তো আপনি হচ্ছে আপনাদেরকে ডাটা এন্ট্রি কাজ করবেন, ওয়েব রিসার্চের কাজ করবেন, অবশ্যই আপনাদেরকে ওয়েব রিসার্চ কিভাবে ওয়েব রিসার্চ করতে হয় এই জিনিসটার নলেজ আপনাদেরকে রাখতে হবে। ঠিক আছে, আমি যেমন সিম্পল ভাবে আপনার কিন্তু কাজটা করে দিলাম, এখান থেকে আমি জাস্ট কোম্পানির নেমটা নিলাম এবং হচ্ছে যেটা করলাম সেটা হচ্ছে যে সিটিটা আমি নিলাম। ঠিক আছে, সিটিটা নেওয়ার পরে আমি যেটা করলাম এখানে গুগলে এসে সার্চ দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে দেখেন আমি এখানে কিন্তু এইদিকেও পেয়ে গেলাম, আবার আমি যদি এই লিঙ্কটাতে ঢুকি এখানেও কিন্তু আমি পাবো অ্যাড্রেসটা। সো আমি ভিতরে আর ঢুকলাম না, কারণ হচ্ছে আমি যেহেতু এখানেই পাচ্ছি, এখানেই হচ্ছে গুগল পেজে আমি এখানেই পাচ্ছি, এখানেই হচ্ছে গুগল পেজে আমি পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে অ্যাড্রেসটা নেবো, জিপ কোডটা নেবো, সিটিটা নেবো এবং স্টেটটা নেবো। ওকে, কান্ট্রিটা নেবো। এখন দেখেন এখানে কিন্তু ওয়েবসাইট দেওয়া আছে। সো সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনি যদি ওয়েবসাইট থেকে ইমেল নেন তাহলে ওটা আপনার 100% রাইট ইমেল হবে। ওকে, তো সেই ক্ষেত্রে একটু কষ্ট করে হলেও আমি কিন্তু এই যে ওয়েবসাইট থেকে নিলাম ইমেলটা। যদি আপনি শিওর না হন যে এটা আসলে ওয়েবসাইট আমি খুঁজে পাচ্ছি না অনেক সময়, তো সেই ক্ষেত্রে আমি যে ট্রিকটা প্রথমে দেখাইলাম ওটাই করবেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে সিম্পল একটা, মনে করেন যে ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চের একটা কাজ। ঠিক আছে, তো এভাবেই আসলে ডাটা এন্ট্রির কাজগুলো ঠিক এরকমই হয়। তো যাই হোক, আমি হচ্ছে এর পরবর্তীতে আরো ভিডিও নিয়ে আসবো, যেগুলো হচ্ছে যে আমার কি বলে চম্পক
কি বলে ডাটা এন্ট্রি আরো অনেক প্রজেক্ট আছে যেগুলো আমি অলরেডি কমপ্লিট করে ফেলছি। তো আমি আপনাদের মধ্যে সেই এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করব। শুধু এটা নয়, শুধু আমি যেগুলো অলরেডি কমপ্লিট করে ফেলছি আমি সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দিব, কোনো সমস্যা নেই। আপনারা দেখবেন, দেখে দেখে শিখবেন যে আসলে ডাটা এন্ট্রি মূলত কি, ডাটা এন্ট্রি আসলে কিভাবে হয়। এই জিনিসগুলো আপনারা তখনই বুঝতে পারবেন যখন আপনারা ভিডিওগুলো ভালো করে দেখবেন। ওকে, ডাটা এন্ট্রির কাজ খুবই সোজা আবার খুবই কঠিন। অনেক সময় দেখা যায় যে আমরা একটা ক্লায়েন্টের কাজ করতে গিয়ে মনে করেন যে মাথার ঘাম ছুটে যায়, ঠিক আছে। তো এই জন্যই আর কি, যাই হোক, আপনাদের আমার ভিডিওগুলো দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, তো আপনারা কন্টিনিউ আমার ভিডিও দেখে যান, আরো নতুন নতুন কিছু শিখতে পারবেন। আমি সবসময় চাইবো আপনাদেরকে নতুন কিছু দেওয়ার, নতুন নতুন ডাটা এন্ট্রির উপর নতুন অভিজ্ঞতা দেওয়ার, ঠিক আছে। তো এটা আমি দেবো হচ্ছে ইমেল অ্যাড্রেস, রাইট, ইমেল লিখে দিলাম, ইমেল অ্যাড্রেস। আমি সবসময় চাইবো যে আপনাদের মাঝে নতুন কিছু দেওয়ার, যেন আপনারা কিছু শিখতে পারেন। যার কারণে আসলে মূলত আমার এই ভিডিও তৈরি করা আপনাদের জন্যই। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমিও আসলে আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। যেমন হচ্ছে যে আমি পরবর্তীতে কিছু করার চেষ্টা করব, যেমন হচ্ছে যে আমি পরবর্তীতে যেটা চিন্তা করছি, আপনাদের যদি ভালো সাপোর্ট পাই আমি, তাহলে যেটা করব সেটা হচ্ছে যে আপনাদেরকে কমপ্লিট ফাইবারের উপর, যে ফাইবারের অ্যাকাউন্ট থেকে শুরু করে কিভাবে গিগ করবেন, কিভাবে গিগের এসইও করবেন, এরকম ভিডিও নিয়ে আসবো অবশ্যই। শুধু যে প্রজেক্টের ভিডিও দেবো তা না, ঠিক আছে। আপনাদের এই কাজগুলো দেখার পরে আপনাদেরও অবশ্যই মন চায় যে আপনারাও আসলে ফ্রিল্যান্সিং করবেন কিংবা ডাটা এন্ট্রি কাজ করবেন, সো সুযোগ করে দিব আর কি। তো যাই হোক বন্ধুরা, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এভাবে আমাকে সাপোর্ট করে যান। হ্যাঁ, আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট, যেন তারাও দেখে কিছু শিখতে পারে। আমি এতটুকুই বলবো। আর হচ্ছে আমার ভিডিও যদি আপনাদের ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ, আমার যে ফেসবুক প্রোফাইলটি আছে এটা ফলো দিয়ে রাখবেন, যেন সামনে আরো যে নতুন নতুন ভিডিওগুলো আসবে সেগুলো যেন আপনারা দেখতে পারেন। ওকে, ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। আর যেটা বললাম, এই কাজটা হচ্ছে এরকম ভাবেই আমি কমপ্লিট করে ফেলবো। তো সম্পূর্ণ কাজটা কমপ্লিট করার দেখাটা আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, যার কারণে আমি আসলে সম্পূর্ণটাই দেখাবো না, যেন আপনাদেরও না হয়, কি বলে এটাকে, বিরক্ত না লাগে ভিডিওগুলো দেখে। তো মনে হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের জন্য অবশ্যই সামনে আরো ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আসবো, যেগুলো হচ্ছে আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। হ্যাঁ, তো এতটুকুই। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন আপনারা সবাই।